আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেয়াদকাল বা কার্যকাল, এটি নিয়ে পক্ষে এবং বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা ডক্টর ইউনূসের পক্ষের লোক, বিশেষ করে আন্দোলনকারীরা এবং শেখ হাসিনা বিরোধী যারা এবং শেখ হাসিনার দ্বারা যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক, উনি থাকুন। হয়তো তার যে শাসন ব্যবস্থা সেখানে ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, বা কাঙ্ক্ষিত যে সফলতা আসার কথা সেটা আসছে না। অনেকে খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যেই বিষয়গুলো রেখে গিয়েছেন, একটি ভঙ্গুর অর্থনীতি, একটি দলবাজ প্রশাসন এবং সর্বত্র অরাজকতা এবং অর্থনীতিতে যেগুলোকে বলা হয় ইমব্যালেন্সড ইকোনমিক সিস্টেম, দেশে ভেতরে সীমাহীন ঋণ, সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে, সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নিয়েছে, এরপর বিভিন্ন বন্ড ইস্যু করে হাজার হাজার কোটি নয়, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আর দেশের বাইরে থেকে বিদেশি মুদ্রায় সরকারের যে ঋণ, সেই ঋণের পরিমাণ অনেক, 1,10,000 কোটি টাকার উপরে বিদেশি ঋণ। এবং এই ঋণ পরিশোধ করার সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের নেই। অভ্যন্তরীণ আমরা যে খাত থেকে এই টাকা পরিশোধ করব, কিংবা বিদেশ থেকে ঋণ এনে এই টাকা পরিশোধ করব, বা কর্মসংস্থানের মাধ্যমে এই টাকা পরিশোধ করব, আগামী 2-4-5 বছরেও এটি সম্ভব হবে না। ডক্টর ইউনূস তো দূরের কথা, এই স্থানে যদি বিশ্ব ব্যাংকের এবং IMF এর প্রেসিডেন্টকে দেওয়া হয় এবং অঢেল বিশ্ব ব্যাংক এবং IMF এর সকল অর্থ এখানে বিনিয়োগ করা হয়, তবুও এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। 18 কোটি মানুষকে কেন্দ্র করে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। শিল্প, কলকারখানা, সেখানে বিনিয়োগ, নতুন মেশিনারিজ আমদানি এবং পুরনো যে প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য আমাদের ব্যাংকগুলোর যে থাকা দরকার, এটি নেই, একেবারেই নেই। বরং প্রায় 10টি ব্যাংক কার্যত দেউলিয়ার পর্যায়ে পৌঁছে আছে এবং সরকার খুব সুকৌশলে এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু প্রায় সব ব্যাংকই প্রতিদিন নগদ অর্থের লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে তাদের যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানে 4 লাখ 5 লাখ টাকার চেক তো দূরের কথা, 1 লাখ টাকার চেক ইস্যু করে অনেকগুলো ব্যাংক থেকে নগদায়ন করা সমস্যা হয়ে যাচ্ছে। তো শেখ হাসিনার জমানাতে এটা সেই প্রায় 60,000 কোটি টাকা, আবার বলছি 60,000 কোটি টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু যে মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার মান যেভাবে কমেছে, যার কবলে পড়ে এখন ডিমের দাম 15 টাকা হয়েছে। এবং এই ডিমের দাম যদি 25 টাকা হয়, 1 পিস ডিমের দাম, আগামী 2-3 মাসের মধ্যে, এটির জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করতে পারবেন না। এটা আগের সরকারের যে কর্মকাণ্ড, ওটারই চেইন অফ কমান্ডে বা চেইনে এই দুর্ভোগ এবং দুর্গতিগুলো শুরু হয়েছে। এরপরে যে পুলিশের যে চেইন অফ কমান্ড ব্রেক করা, পুলিশের কাজে যোগদান না করা, পুলিশের মনোবল ভেঙে যাওয়া, সেনাবাহিনীকে মাঠে নামিয়ে পুলিশের দায়িত্ব পালন করার চেষ্টা, পাহাড়ে যে সমস্ত ঘটনা ঘটছে, আলটিমেটলি সকল দায় দায়িত্ব একজন 86 বছর বয়স্ক মানুষ, যিনি কিনা
কখনো মানে প্রশাসনের